Oracle Apex 24 series tutorial 12 create purchase master detail report with form। তো মাস্টার ডিটেল আজকের ভিডিওতে দেখব মাস্টার ডিটেল ফর্মটি তৈরি এবং রিপোর্ট। তো বরাবরের মতোই আমরা আমাদের ওয়ার্ক স্পেসে প্রবেশ করব। দেন ওয়ার্ক স্পেস থেকে অ্যাপ বিল্ডার থেকে অ্যাপ্লিকেশনে প্রবেশ করব। দেন অ্যাপ্লিকেশন থেকে অ্যাপ্লিকেশনটি আমরা রান করে দেখতে পারি পূর্বে কতটুকু কাজ করা হয়েছে। তো পূর্বের কাজগুলো আমরা রান করে দেখতে পারি। দেন অ্যাপ বিল্ডার থেকে যেহেতু নতুন একটি পেজ ক্রিয়েট করব, তো ক্রিয়েট পেজ ক্লিক দেওয়ার পরে যেহেতু মাস্টার ডিটেল তৈরি করব, সেহেতু মাস্টার ডিটেল অপশনে ক্লিক করব। দেন মাস্টার ডিটেল অপশনে ক্লিক করার পরে থ্রি টাইপ মাস্টার ডিটেল দেখাবে। তো আমরা সাইড বাই সাইড এবং ডিল ডাউন এই দুইটা প্রসেসে মাস্টার ডিটেল করব। তো আজকে আমরা করব ডিল ডাউন প্রসেসটি এবং পরবর্তীতে করব সাইড বাই সাইড প্রসেসটি। তো পারচেস ফর্মটি আমরা মাস্টার ডিটেলেই ডিল ডাউন প্রসেসেই করব। তো ডিল ডাউনে ক্লিক করব। দেন ডিল ডাউনে ক্লিক দেওয়ার পরে আমরা পেজ নাম্বার দেখতে পাচ্ছি। তো আমাদের পেজ নাম্বার কত দেখে আসি। তো পেজ নাম্বার দেখতে হলে আমরা অ্যাপ্লিকেশনে প্রবেশ করব। দেন অ্যাপ্লিকেশন থেকে পারচেসে ক্লিক যদি দেই, তাহলে পারচেসে দেখতে পারবো 20 নম্বর পেজ নাম্বার আমরা পূর্বেই নেভিগেশনে ইউজ করছি। তো পেজ নাম্বার 20 ইউজ করব। দেন পেজের নেম, তো পেজ নেমটি ইউজ করব পারচেস। তো পেজ নম্বর পারচেস ইউজ করব। দেন টেবিল অথবা ভিউ নেম, তো টেবিল আর ভিউ নেমে আমরা ক্লিক করব পারচেস মাস্টার। যেহেতু পারচেস ফর্মটি করছি, সেহেতু পারচেস মাস্টারটি ক্লিক করব। তো পারচেস মাস্টার ক্লিক করছি। দেন বেডকাম প্যারেন্ট এন্ট্রি, তো বেডকাম প্যারেন্ট এন্ট্রি বরাবরের মতো আমরা হোম ক্লিক করব। দেন নেভিগেশন প্রেফারেন্স ম্যাপ টু এক্সিস্টিং নেভিগেশন। তো কোন নেভিগেশনটি ক্রিয়েট করছি আমরা? পারচেস নেভিগেশন। দেন ক্রিয়েট। তো ক্রিয়েট দিলে একটু সময় নেবে। দেন ফার্স্ট আছে পারচেস প্রাইমারি কি কলাম। তো প্রাইমারি কি কলাম ফার্স্টে পারচেস আইডি দিয়ে প্রাইমারি কি করা আছে। দেন ফর্ম প্রাইমারি কি 2 আছে। তো প্রাইমারি কি 2 আমরা ইউজ করব না, আমরা পরবর্তী ধাপ ফর্ম নেভিগেশন অর্ডারে আমরা আবার পারচেস আইডি ক্লিক করব। দেন নেক্সট। তো পরবর্তী পেজটির আমাদের নাম কি হবে? তো পরবর্তী পেজটির নাম হবে আমাদের পারচেস ডিটেল। তো ডিটেলের পেজ নাম্বার আমরা ইউজ করতে পারি 21, যেহেতু পূর্বে পারচেসটি করছি 20 এবং পরবর্তী পেজ নাম্বার 21 ইউজ করব। দেন লোকাল ডাটাবেস থেকে নিবে। দেন টেবিল আর ভিউ নেম, তো টেবিল আর ভিউ নেম আমরা ক্লিক করব। তো ক্লিক করলে যে টেবিলে পারচেস আইডিটি ফরেন কি করা আছে সেই টেবিলগুলো এখানে দেখাবে। তো আমাদের পারচেস ডিটেল ফর্মটি এখানে ক্লিক করব। যেহেতু পারচেস মাস্টার ডিটেল করছি, সেহেতু পারচেস ডিটেল ফর্মটি ক্লিক করব। দেন নেক্সট।
তো পারচেস মাস্টার ডিটেলে প্রাইমারি কি 1 আছে, পারচেস ডিটেল আইডি। পরবর্তী যে পারচেস ডিটেল ফর্ম করছি সেই ডিটেল ফর্মে পারচেস ডিটেল আইডি প্রাইমারি কি হিসাবে ইউজ করছি, এবং মাস্টার ডিটেল ফরেন কি, মাস্টার ডিটেল ফরেন কি হিসাবে ইউজ করছি পারচেস আইডি, এবং ডিটেল টেবিলে সেই পারচেস আইডিটি ফরেন কি হিসাবে ইউজ হয়েছে। এজন্য পারচেস আইডি সমান সমান পারচেস আইডি দেন ক্রিয়েট পেজ। তো পারচেস ফর্মে আমরা এখন পারচেস পেজে চলে আসছি। তো পারচেস পেজটি এখন যদি আমরা রান করে দেখি যে পেজটি আমাদের ক্রিয়েট হয়েছে, সেই পেজটি আমরা এখন দেখতে পারবো। ডিফল্টভাবে আমাদের 3টি ভ্যালু দেওয়া ছিল, সেই ভ্যালুগুলো এখানে দেখাচ্ছে। তো এখানে ক্রিয়েট করলে আমরা ক্রিয়েট যেই মাস্টার ডিটেল সেই ডিটেল পেজটি এখানে দেখতে পাবো। তো আমরা পরবর্তীতে এই পেজটি ডেভেলপ করব। তো এবারে যদি আমি এডিটে ক্লিক করি তো মাস্টার এবং ডিটেল পুরো ফর্মটি একসাথে দেখতে পাবো। তো এই পেজটা মূলত ভিউয়ের জন্য থাকবে। পেজ 21। তো এই পেজটিও আমরা ডিজাইন করব। তো আবার পেজ ডিজাইনারে যাব, দেন 20 নম্বর পেজ থেকে আমরা যেই ক্রিয়েট বাটনটি আছে এই বাটনটি মডিফাই করব। তো পেজ ডিজাইনারে যাব আবার, দেন ক্রিয়েট অপশনে ক্লিক করব, দেন বাটন লেভেল। তো বাটন লেভেলে আমরা দিব enter new purchase, enter new purchase, then বিহেভিয়ারে ক্লিক করব। বিহেভিয়ার থেকে দেখব পেজ রিডাইরেক্ট টু পেজ ইন দিস অ্যাপ্লিকেশন, দেন টার্গেট। তো টার্গেট পেজ দেব আমরা 22, কারণ পরবর্তীতে এই 22 নম্বর পেজটি আমরা ডেভেলপ করব, যেটি মূলত আমাদের এন্ট্রি ফর্ম হবে। তো 22 টার্গেট পেজ, দেন ওকে, 7 রান। তো 7 রান করলে দেখতে পাবো এন্টার নিউ পারচেস। তো নিউ পারচেস যদি এখন ক্লিক করি 22 নম্বর পেজ এখনও তৈরি করা হয় না, এই জন্য সরি দিস পেজ ইজ এট অ্যাভেলেবেল দেখাচ্ছে। তো এই পেজটি আমরা পরবর্তীতে মডিফাই করব এন্ট্রি ফর্ম হিসাবে। তো এখানে এন্টার নিউ পারচেসের এখানে আমরা একটা আইকন ইউজ করতে পারি। তো ক্রিয়েট বাটন, দেন ক্রিয়েট বাটন থেকে অ্যাপিয়ারেন্সে টেক্সট উইথ আইকন, দেন টেমপ্লেট অপশন থেকে হাইড লেভেল অন মোবাইল, দেন সাইজ ডিফল্ট, টাইপ নর্মাল, স্টাইল সিম্পলি, দেন আইকন hover animation, push, দেন ওকে, এবং আইকন সিলেক্ট করব ফা প্লাস, যেহেতু নতুন এন্ট্রি হবে যোগ করবে, এই জন্য প্লাস সাইনটি ইউজ করব, দেন 7 রান। তো এখন দেখতে পাচ্ছি প্লাস আইকন আসছে এবং
এখানে ক্লিক করলে আমরা 22 নম্বর পেজে পরবর্তীতে ডেভেলপ করব সেটি দেখতে পাবো। তো এখন আমরা যেই এডিট বাটনে ক্লিক করলে যেই পেজটি মূলত ডিসপ্লে করবে সেই ডিসপ্লের পেজটি মডিফাই করব। তো পেজ নম্বর 21 ক্লিক করব। পেজ ডিটেল পেজে ফার্স্টে যে কাজটি করব সেটি হচ্ছে পেজ অ্যাপিয়ারেন্স থেকে পেজ মোডটি মডেল ডায়লগ করে নেব। দেন ডায়লগ টেমপ্লেট করব, উইজার্ড মডেল ডায়লগ। দেন ডায়লগ পেজ নাম্বার, ডায়লগ থেকে পেজের হাইট ওয়েট ঠিক করে দেব। তো 800/600 করে দিলাম। দেন সেভ। তো এখন রান করে পেজটি দেখতে পাবো। আটশো বাই 600 যতটুকু পেজের হাইট ওয়েট ঠিক করছি ততটুকু দেখাচ্ছে। তো একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় করে নেব। তো আমরা 1000 এবং হাইট ইউজ করব 800। তো এখন সেভ এন্ড রান করে দেখতে পারবো একটু বড় দেখাচ্ছে। তো এডিট বাটনে আবার ক্লিক করব। তো দেন এবার একটু বড়ভাবে দেখতে পাচ্ছি। তো আবার পেজ ডিজাইনারে যাব। দেন পেজ ডিজাইনার থেকে সবগুলোকে ডিসপ্লে অনলি করে দেব। তো ডিসপ্লে অনলি করার আগে যে কাজটি করব, পেজটিকে ডেকোরেট করে নেব একটু। তো ফার্স্টে আমরা দেখব বিল নম্বর আছে। তো বিল নম্বরের পাশে আমরা ডেটকে নিয়ে গিয়ে দেখাবো। তো অর্ডার ডেটকে আমরা যদি স্টার্ট নিউ রো অফ করে দেই তাহলে বিল নম্বরের পাশে গিয়ে বসবে। দেন সাপ্লায়ার, তো সাপ্লায়ারের পাশে আমরা ইউজার নেমটিকে যদি স্টার্ট নিউ রো অফ করি তাহলে সাপ্লায়ারের পাশে গিয়ে বসবে। দেন আছে অর্ডার মোড। তো অর্ডার মোডটি যদি আমরা না দেখাতে চাই এখন আপাতত, তাহলে অর্ডার মোড থেকে আমরা টাইপ অপশন থেকে হিডেন করে রাখবো। দেন আছে টোটালের পাশে ভ্যাট এবং গ্র্যান্ড টোটাল। তো টোটালের পাশে আমরা ভ্যাটকে বসাইতে চাইলে স্টার্ট নিউ রো অফ করে দেবো ভ্যাটের, তাহলে টোটালের পাশে গিয়ে বসবে। এবং গ্র্যান্ড টোটালের যদি স্টার্ট নিউ রো অফ করি তাহলে ভ্যাটের পাশে গিয়ে বসবে। এবং লাস্টে আছে পারচেস আইডি কাউন্ট। তো পারচেস আইডি কাউন্ট আমাদের দেখানোর দরকার নেই, এই জন্যে এটিকেও হিডেন করে দেব। তো এখন যদি সেভ দেই তাহলে দেখতে পাবো একটু ডেকোরেট হয়ে দেখাচ্ছে পেজগুলো। তো ফিল্ডগুলো এখন একটু ডেকোরেট ভাবে দেখাচ্ছে। তো এখন আমরা এখানে দেখাচ্ছে ফর্ম আজিম পারচেস মাস্টার। তো এখানে আমরা পারচেসের যেই
প্রাইমারি কি আছে সেই প্রাইমারি কিটা এখানে দেখাতে পারি। তো এটার জন্য আমরা আবার পেজ ডিজাইনারে ক্লিক করব, দেন পেজ ডিজাইনার থেকে উইজার্ড অপশনের ফর্ম আজিম পারচেস এখানে মাস্টার এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পরে আমরা এই পারে দেখতে পাবো নেম আছে, তো নেমের এখানে আমরা আইডেন্টিফিকেশনে নেম থেকে নেমটাকে আমরা পারচেস করে দেব। পারচেস এবং যদি চাই যে পারচেসের পাশে প্রাইমারি কি কত আছে সেটি প্রাইমারি কিটাও দেখাবে, সেক্ষেত্রে আমরা যদি এই প্রাইমারি কিতে ক্লিক করে এই প্রাইমারি কিটা কপি করে নেই, দেন যদি পারচেসের এখানে পারচেস হ্যাশ অ্যাম্পারসন দেন যেই কপি করা P21 পারচেস আইডিটিকে এখানে যদি পেস্ট করে দেই, তো দেন সেভ করলে এখন যদি রান করি তাহলে দেখতে পাবো P পারচেস আইডি। পারচেস আইডির লাস্টে একটি ডট বসবে। এইবার যদি সেভ দেই তাহলে দেখতে পাবো যে পারচেস আইডি এডি কত ছিল, 1 পারচেস আইডি ছিল, এখন হ্যাশ 1 বসছে। তো যত পারচেস আইডি হবে তত বসবে। দেন যদি আমরা পরেরটাতে এডিট বাটনে ক্লিক করে দেখতে পাবো যে পারচেস আইডি 2, দেন সেম ভাবে যতগুলো পারচেস আইডি এখানে প্রাইমারি কি সেই প্রাইমারি কিটা এখানে বসবে। পারচেস আইডি 3 এরকম সিরিয়াল অনুযায়ী পারচেস আইডি বসে যাবে। সেম কাজটি আমরা ডিটেল যে ব্লক আছে সেই ব্লকটিতেও করব। তো আমরা ডিটেল ব্লকে ক্লিক করব, দেন ডিটেল ব্লকে ক্লিক করার পরে আমরা পারচেস ডিটেলের জন্য যদি লিখি পারচেস ডিটেল হ্যাশ অ্যাম্পারসন, দেন যদি যেই কপি করা পারচেস আইডিটি বসায় দেই, দেন ডট সেভ। তো এখন রান করলে দেখতে পাবো যে পারচেস ডিটেলে এই লেখাটি দেখাবে। তো সেক্ষেত্রে আমাদের অ্যাপিয়ারেন্স থেকে ইন্টারেক্টিভ রিপোর্টকে স্ট্যান্ডার্ড করে নিতে হবে। দেন যদি সেভ করি তাহলে সেভ করার পরে দেখতে পাবো এখানে পারচেস ডিটেল আইডি 1। তো পারচেস আইডি পারচেস ডিটেল আইডি দুইটাই আমরা এইভাবে দেখতে পাবো। তো এখন এখানে যে বিল আইডি, অর্ডার আইডি বা সাপ্লায়ার, ইউজার, টোটাল এগুলো এখন এডিট করা যাচ্ছে। তো আমরা যদি এখন এগুলোকে শুধুমাত্র এখানে দেখার জন্য রাখবো, তো এগুলোকে ডিসপ্লে আইটেম করে দেব। তো ফার্স্টে আমরা ক্লিক করব বিল আইডি, দেন অর্ডার ডেট, সাপ্লায়ার আইডি, ইউজার আইডি, অর্ডার, মোট, টোটাল, ভ্যাট, গ্র্যান্ড টোটাল। তো প্রত্যেকটিকেই আমরা টাইপ থেকে ডিসপ্লে অনলি করে দেব। তো
তো প্রত্যেকটিকে ডিসপ্লে অনলি করছি। দেন এখানে সাপ্লায়ার আইডি আছে, আমরা লেভেলটি সাপ্লায়ার আইডি থেকে সাপ্লায়ার নেম করে দেব। দেন সাপ্লাই ইউজার আছে, ইউজার আইডি আছে, ইউজার আইডির আমরা লেভেলটি নেম করে দেব। দেন যদি সেভ করি, এখন যদি রান করি, দেন এডিট বাটনে ক্লিক করলে প্রত্যেকটি আইটেম আমাদের ডিসপ্লে আইটেম হয়ে গেছে। তো এখন এগুলো ফ্লোটিং আছে এইভাবে দেখাচ্ছে, এই জন্য আমরা এগুলোকে যদি ফ্লোটিং থেকে চেঞ্জ করে দেই, অ্যাপিয়ারেন্স থেকে টেমপ্লেট অপশনাল, দেন সেভ। অ্যাপিয়ারেন্স থেকে যখন অপশনাল করে দিব তখন এগুলোকে এইভাবে দেখাবে। তো এখন এখানে যে নেক্সট বাটন, অ্যাপ্লাই চেঞ্জেস, ডিলেট এবং ক্যান্সেল বাটন, এই বাটনগুলোকে আমরা এখান থেকে সরিয়ে নিচে ইউজ করব এবং যেটির প্রয়োজন নেই সেটি দেখাবো না। তো এখন দেখব গ্রেট প্রিভিয়াস পারচেস আইডি এবং গ্রেট নেক্সট পারচেস আইডি, এই দুটোকে স্লট থেকে এডিট করে দেব। দেন উইজার্ডে ক্লিক করব, একটি রিজিয়ন নেব। তো রিজিয়নটির নাম দেব বাটনস। তো বাটন অ্যাপিয়ারেন্স থেকে অ্যাপিয়ারেন্স স্ট্যান্ডার্ড আছে, অ্যাপিয়ারেন্সটি আমরা বাটন কন্টেইনার করে দেব। দেন সেভ করব। সেভ করার পরে বাটনগুলোকে সব ক্লিক করব এবং বাটনগুলোর যেই লেআউট থেকে রিজিয়ন চেঞ্জ করে দেব, রিজিয়ন বাটন করে দেব, দেন সেভ। তো এখন রান করলে দেখতে পাবো এগুলো সুন্দরভাবে দেখাচ্ছে এবং বাটনগুলো নিচে দেখাচ্ছে। তো এখানে আমাদের ডিলিট বাটনের প্রয়োজন নাই, আমরা ডিলিট বাটনটি যেহেতু এখান থেকে আমরা ডিলিট করব না সেহেতু ডিলিট বাটনটি আমরা কেটে দেব। সো ডিলিট বাটনে ক্লিক করব, দেন ডিলিট বাটন সার্ভার সাইড কন্ডিশনে থেকে নেভার করে দেব। দেন সেভ বাটনটি এখন এখানে যেই সাপ্লায়ার আছে, তো সাপ্লায়ারের ক্ষেত্রে আমরা এখন দেখতে পাচ্ছি যে শুধু সাপ্লায়ারের আইডিটা দেখাচ্ছে। তো আমরা সাপ্লায়ারের যত ইনফরমেশন আছে সব ইনফরমেশনগুলো এখানে দেখাবো। তো ইনফরমেশনগুলো দেখাতে হলে ফার্স্টে পেজ ডিজাইনার থেকে আমরা রিজিয়নে ক্লিক করব, দেন পেজ আইটেম নেব একটি। তো পেজ আইটেম নেওয়ার পরে পেজ আইটেমটির নাম দেব সাপ্লায়ার ইনফো।
তো সাপ্লায়ার ইনফো দেওয়ার পরে এটি শুধু ডিসপ্লে অনলি করব। ডিসপ্লে অনলি, দেন লেভেলটি আমরা শুধু সাপ্লায়ার ইনফো রাখবো। দেন টেমপ্লেট থেকে অ্যাপিয়ারেন্স সেকশনে টেমপ্লেট আছে, টেমপ্লেটটি অপশনাল করে দিব। দেন সোর্সে যাব, সোর্সে যাওয়ার পরে সোর্সের টাইপ ক্লিক করব। টাইপে আমরা দিব এসকিউএল কোয়ারি সিঙ্গেল রিটার্ন সিঙ্গেল ভ্যালু। দেন এখানে একটি এসকিউএল কোয়ারি ইউজ করব। তো এসকিউএল কোয়ারিটা আগেই তৈরি করা আছে, এই কোয়ারিটি ইউজ করব। ভ্যালিডেশন চেক, এখানে দেখাবে সাপ্লায়ার নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল, সাপ্লায়ারের যাবতীয় ইনফরমেশনগুলো এখানে দেখাবে। দেন সেভ, দেন সেভ দেওয়ার পরে ফরম্যাট সেটিং থেকে আমরা এখানে ইউজড অলওয়েজ করে দিব। দেন সেটিংস থেকে তো সেটিংয়ে ক্লিক করলে এখানে আমরা সেটিংয়ে পেইন টেক্সট HTML করে দেব। দেন সেভ করব। তো সেভ করলে এখন দেখতে পাবো আমাদের নতুন যে আইটেমটি নিয়েছি এই আইটেমটি এখানে দেখাবে। তো আমরা সাপ্লায়ার নেমটি না দেখে পুরো সাপ্লায়ার ইনফোটি এখানে দেখাবে একসাথে। তো সাপ্লায়ার নেমটি, সাপ্লায়ার আইডিটি এখন আমরা যদি আইডেন্টিফিকেশনের টাইপ হিডেন করে দেই, দেন যদি সাপ্লায়ার ইনফোটি আমরা এখানে দেখাই, দেন সেভ। তো এখন দেখতে পারবো সাপ্লায়ার ইনফোটি এখানে সুন্দরভাবে দেখাচ্ছে। তো মোটামুটি আমাদের পারচেস ডিটেল যে ভিউ পেজটি, এই ভিউ পেজটির অলমোস্ট ডিজাইন কমপ্লিট। আমরা এখন এই শুধুমাত্র অ্যাপ্লাই চেঞ্জেস যে বাটনটি আছে, বাটনটিকে আমরা এক সাইড করে দেখাবো এবং যে টাকাগুলো আছে টাকাগুলোতে আমরা ফরম্যাট মাস্ক ইউজ করতে পারি। তো আমরা পেজ ডিজাইনারে চলে যাব। দেন সেভ বাটন, সেভ বাটনটির আমরা যদি স্লট চেঞ্জ করে দেই ক্রিয়েট, দেন সেভ, এবং টোটাল এবং টোটালের যদি আমরা ফরম্যাট মাস্কিং করে দেই অ্যাপিয়ারেন্স, দেন ফরম্যাট মাস্ক, দেন আছে টোটাল, টোটালের যদি ফরম্যাট মাস্ক করে দেই অ্যাপিয়ারেন্স থেকে, এছাড়াও আছে ডেট, ডেটকে যদি আমরা ফরম্যাট মাস্ক করি, তো ডেটটি এখন কোন ফরম্যাটে দেখতে চাই, দেন যদি সেভ করি, এখন রান করলে দেখতে পাবো পেজটি সুন্দরভাবে দেখাচ্ছে। এছাড়া আমরা যদি এখানে কুইক বাটনে ক্লিক করে যদি
কুইক স্ক্যান, দেন যদি আমরা অ্যাসেন্টগুলা চেঞ্জ করে দেই তাহলে সুন্দর কালারে দেখাবে। তো সেম কালারের অ্যাসেন্ট দিয়ে দিয়েছি। তো এখন পেজটি অনেক সুন্দর দেখাচ্ছে। তো এই ছিল মাস্টার ডিটেলের প্রথম পার্ট। দ্বিতীয় পার্টে দেখব কিভাবে ফর্ম পেজটির ডিজাইন করা যায়। তো এই এন্টার পারচেসে ক্লিক করলে যে আমরা ফর্ম পেজটি পাবো সেই পেজটি ডিজাইনটি নেক্সট ভিডিওতে দেখব।